নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে কাপ নুডলস চ্যালেঞ্জের 15তম দিন। আর আমার সত্যিকার অর্থে না, আমার এখন আর ভালো লাগছে না চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে। মানে আমি না প্রতিদিনের মতন এনার্জি পাচ্ছি না, বুঝতে পারছো? কারণ কাপ নুডলস তো। আর আমার দেখো ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। আহ, সত্যি বলছি, ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। কারণ যাই হোক, যতই হেলদি করে বানাক, ওটা তো কার্বস, তাই না? তো চলো দিনটা শুরু করা যাক। তো আমি আমার চুলটা চিরুনি করে নিয়েছি। এরপর করব হচ্ছে ব্রাশ। দাঁত ব্রাশ তো রোজই করতে হয়, তাও আবার আর দিনে একবার করে করি, আর রাতে এইটা করি, বুঝলে? সো ওটা আমার পুরনো ব্রাশ হয়ে গেছে, এটা এখন নতুন। এটাতেই শুরু করব। তো ভুল করে আমি পুরনো ব্রাশটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। আর যেহেতু খালি পেট, মানে যেহেতু এত আজে বাজে জিনিস খাচ্ছি, তো পেটটা পরিষ্কার করার জন্য এটা প্রয়োজন। সো চলো ব্রেকফাস্টে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আছে মশালা চিকেন কাপ নুডলস। অনেক মশলাদার এটা কিন্তু, হ্যাঁ। সকাল সকাল খেলে না, সত্যি বলছি, প্লিজ তোমরা খেও না। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, কারণ আমি দেখো, আমি একজন ব্লগার। আমি চ্যালেঞ্জ নিচ্ছি বলে তোমরা নেবে সেটা কিন্তু করো না, প্লিজ। কারণ নিজের হেলথের সাথে খেলা করো না। কারণ আমি করে তোমাদের দেখিয়ে দিলাম, তাই না, যে এটা কি হতে পারে। আমি তোমাকে না আমার ব্লাড টেস্টের রিপোর্টটা দেখিয়ে দেবো, হ্যাঁ। একবার দেখো, দেখে বুঝবে যে কেমন আমার ব্লাড টেস্টটা ঠিক কেমন এসছে। আর 15 দিনে অপেক্ষা করো, তখন দেখবে যে আমার ব্লাড টেস্টটা কত ডিসগাস্টিং এসছে। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আমার স্নানও হয়ে গেছে। আজ কেমন লাগছে আমাকে একটু দেখে বলো তো। আহ, কেমন লাগছে বলতে, আমি একটু জাস্ট চোখের তলায় একটু কাজল লাগিয়েছি। অনেকে বলে কাজল লাগলে নাকি মেয়েদের সুন্দর লাগে। আমি জাস্ট হালকা কাজল লাগিয়েছি, যে বোঝাও না যায় যে কাজলটাও লাগিয়েছি। তো আমি পারফিউম মেখেছি। পারফিউম মাখার পর ঘড়িটা পরে নিয়েছি। তারপর নিয়েছে হচ্ছে লিপ বাম। দেখতেই পাচ্ছ লিপ বামটা। তারপর আহ, তারপরে এই যে আমার সানস্ক্রিন, যেটা কিনা আমি রোজ ব্যবহার করি। মানে ব্যবহার না করলে আমার মানে পেটের ভাত হজম হয় না। তো এটা হয়ে গেল। সো আরও অনেক কিছুই করতে হয় শরীরকে যত্ন রাখার জন্য, বুঝলে? তো এই তো কমপ্লিট। আর এই যে আমার হেয়ার বেল্ট, এটাকে একটু ভালো মতন পরতে হয়, কারণ বুঝতেই পারো। আর এটা হচ্ছে আমার পোর্টেবল নেক ফ্যান। এটা সবসময় পরি না, যখন প্রচণ্ড গরম লাগে তখন এটা বার করি, কারণ 2 ঘন্টার বেশি এটা হাওয়া করে না, বুঝলে? 2 ঘন্টার বেশি হাওয়া করে না, দ্যাটস ওয়াই এটাকে সবসময় আমি পরি না, যখন গরম লাগে তখন। দেখতে পাচ্ছ আমি বেরিয়ে হয়ে গেছি বাইরে। ও- একদম গনগনে রোদ, সিরিয়াসলি গনগনে রোদ এটাকে বলে। তো আমি রেডি। এখন যাব হচ্ছে, যাব কোথায়? ইনস্টিটিউটেই যাব, আর কোথায় যাব? আমার কি আর আছে বলো, বড় হয়ে গেছি। আমি বলি না, মানুষ 15 বছর বয়স পর্যন্ত বাঁচে, তারপর আর বেঁচে থাকে না। এই যে দেখো, আমি ক্লাস 12-এ পড়ছি, তোমার মনে হয় আমি সুখে আছি? আমাকে দেখে মনে হয় আমি খুব সুখে আছি? এত পড়াশোনার চাপ, মানে ক্লাস 11-এ যে সায়েন্স কেন নিয়েছি, এটা এখন আমাকে ভাবতে হচ্ছে যে সায়েন্স না নিয়ে আর্টস নিলেও তো ভালো হতো। কারণ এইভাবে আর বেঁচে থাকা মানে, এই দেখো আমার চোখ মুখের অবস্থা। যতই সাজগোজ, যতই নিজেকে মেনটেন করার চেষ্টা করি না, তবুও না ভেতর থেকে নিজেকে লুজার ফিল হয়, প্রতিদিন নিজেকে লুজার ফিল হয়। 18 বছর হতে চললো, না আমি পড়াশোনায় ভালো, না আমি ব্লগিংটা ঠিকঠাক পারি। কিছুই হচ্ছে না আমার দ্বারা, জানো। মাঝে মধ্যে নিজেকে লুজার ফিল হয়। আমি জানি না আমি ভবিষ্যৎ আমার কি হবে, ভবিষ্যতে আমি কি করব না করব। তবুও চেষ্টা করছি অনেক কিছু করার, বুঝলেন? সব কিছু সবসময় হয় না। ভালো মেয়ে হতে পারলাম না, ভালো বোন হতে পারলাম না, ভালো দিদি হতে পারলাম না, ভালো স্টুডেন্ট হতে পারলাম না, ভালো মানুষ হব এটাও আশা করতে পারছি না।
যদি ব্লগে আর 3 মাস দেখবো, যদি ঠিকঠাক ভিউ না আসে তবে আমি ব্লগিংটাও ছেড়ে দেবো, কারণ আর ভালো লাগছে না, আর টানতে পারছে না। সবাই তো একটু দেখো বলে না টাকার জন্য কাজ করি না, ভাই টাকাটা প্রয়োজন। মিনিমাম আমার যদি মাস গেলে 20-25 হাজার টাকা যদি হয় না, আমি সত্যি বলছি আমি প্রতিদিন ব্লগ করব। ছাড়ো, ক্লাসে চলে এসেছি, এখন চলো বাড়ি যাই। ক্লাস হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। প্রতিদিন 2 ঘন্টা করে জার্নি করা, তোমার মনে হয় একটা 18 বছর 17 বছর বয়সী মেয়ের পক্ষে প্রতিদিন 2 ঘন্টা যাওয়া আসা, টোটাল 4 ঘন্টা খরচা করা শরীরের পক্ষে কি সম্ভব? তোমরাই বলো। আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সত্যি বলছি, আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। জানি না আমি আর কি করব, কি না করে। আর আমার না এখন বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। আমি সত্যি বলছি, আমি বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। তোমাদের মনে হতে পারে যে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। হওয়ার কারণ অনেকগুলো আছে, বুঝলি? ডিপ্রেসড হওয়ার অনেকগুলো কারণ আছে। এই যে আমি একজন সিঙ্গেল চাইল্ড, পড়াশোনা অতটাও বুঝতে পারছি না, মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার সব কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি করে যে কি করব আমি বুঝতেই পারছি না। তো বাবা মার প্রেশার আছে, একমাত্র সন্তান হওয়ার জন্য না অনেক কিছু প্রেশার ক্যারি করতে হয়। তার মধ্যে আরও 3টে দিদি আছে আমার, বড় বড়। যদি আমি বিয়েও করি না, তো আমার বাবার পক্ষে সম্ভব না যে 4 নম্বরটাকে আমাকেও বিয়ে দেওয়া। আমার বাবা পথে বসে যাবে, সিরিয়াসলি বলছি, পথে বসে যাবে বেচারা লোকটা। রোজ একই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, লোকগুলোকে দেখি, অনেক 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 স্বপ্ন হয় চোখে মুখে যখন এই বাইকগুলোকে দেখি। একটা তো চালাতে ইচ্ছা করে। এই স্বপ্নের জন্যই না বেঁচে থাকি, বুঝলে? যা করি না করি, কখনো মনে হয় ঠিক আছে একটা ফুচকা খেয়ে আবার নতুন করে দিনটা শুরু করা যাক, তাই না? অলওয়েজ দেখো, স্টে পজিটিভ। আমার মনে হয় দেখো, প্রতিদিন ভালো মানুষ থাকবে, খারাপ মানুষও থাকবে, ভালো দিন থাকবে, খারাপ দিনও থাকবে। তো তোমাদের কি করতে হবে? স্টে পজিটিভ থাকতে হবে, নিজের জন্য না হোক, পরিবারের জন্য। আমি আমার মায়ের জন্য পজিটিভ থাকার চেষ্টায় আছি। তোমরা কি বলো, তোমরা কার জন্য থাকবে? মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড, বউ, ছেলে, মেয়ে, সবার জন্য। জীবন এখানেই শেষ নয়, জীবন আরও আছে, বুঝলে? তো চলো, আমি আমার লাঞ্চে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার লাঞ্চ, ওটা হচ্ছে এটা হচ্ছে রোজমেরি ওয়াটার, ওটা হচ্ছে হালুয়া, ওটা কুরকুরে, আর এটা হলো চাউমিন, কাপ নুডলস, দেখলে? সো চলো খাওয়া শুরু করা যাক। খাওয়ার আগে বলি, রোজ পেট সাফ করার জন্য আমি অনেক হার্বাল টি, অনেক কিছু খাই, কিন্তু হেল্প কোনো একটা হয় না। সো আজকের এটা হচ্ছে আমার কী যে বলে, ঘড়িতে আমার যে আমার ফিটবিট অ্যাকাউন্ট, সেখানে দেখিয়ে দিল এতটা চলেছি, এতটা ক্যারি করেছি। সো সেই অনুযায়ী আমার কী যে বলে ক্যালোরি বার্ন ঠিকঠাক হচ্ছে কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে রাতের ডিনারটা ছিমছামই রাখার চেষ্টা করি। রাতে হেভি ফুড খাওয়াটা উচিত নয়। তোমাদের কি মনে হয়? আমার তো রাতে হেভি আমার রাতে যদি 3 পিস মাটন বিরিয়ানিও হয় না, তবুও চলে যায়। সো আর এটা হচ্ছে শসা, কিউকাম্বার, আর এটা হচ্ছে নুডলস, আর এটা নিয়েছি হলো ডিমটা দেখতে পাচ্ছ। সো আর তেমন কিছু নেব না, জাস্ট জল খেয়ে ঘুমোতে যাব। অনেক ঘুম পাচ্ছে। এই টেনশানে তোমাদের ঘুম হয়? আমার টেনশানে বমি পায়, সিরিয়াসলি বলছি, আমার অত্যাধিক টেনশানে বমি পায়। আমি জাস্ট বুঝতে পারি না। আর ডিপ্রেশন হলে তো ভাই খাওয়া দাওয়া পেটে ঢোকে না, আর বমি করে সব ফেলে দিই। ছাড়ো ডিপ্রেশন, টেনশন, স্টে পজিটিভ, ওকে? পজিটিভিটির জন্যই আমরা ইনফ্লুয়েন্সার। আর আমাদের কথা শোনো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলে দুনিয়াটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার হয়তো বড় বড় স্বপ্ন আছে, যদি তোমার বড় স্বপ্ন তোমাকে ভালোভাবে বাঁচতে না দেয়, তাহলে বড় স্বপ্ন দেখা ছেড়ে দাও।
তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে প্লিজ জানাও। টাটা, বাই বাই।